হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নতুন গল্প বলে শোনাবো, যার নাম হলো মূর্খের শিক্ষা। এক সময়ের কথা, একটা জঙ্গলে একটা খুব বড় গাছে একটা চড়াই পাখির বাসা ছিল। সে ওখানে অনেক দিন ধরেই বাস করছিল। সেই সময় শীতকাল ছিল। একদিন অনেক রাতে প্রচণ্ড জোর ঠান্ডা পড়ল। তখনই ঠান্ডায় কাঁপতে কাঁপতে ৩-৪টে বাদরের একটা দল সেখানেই ওই গাছের নিচে এসে দাঁড়ালো। রাতও অনেক হয়েছে, সাথে প্রচণ্ড ঠান্ডাও। তাই তারা ঠিক করলো ওই গাছের নিচেই আশ্রয় নেবে। সব কটা বাদর ঠান্ডায় কাঁপছিল। তখন একটা বাদর বলল, আরে বাপ রে বাপ, কি ঠান্ডা লাগছে! আমার হাত পা দুটোই কেঁপে যাচ্ছে। কোথাও যদি হাত ছেঁকার জন্য কিছু পেয়ে যাই তো কিছুটা আরাম পাই। বন্ধুরা, তোমাদের কি অবস্থা? তখনই আরেকটা বাদর আরো কাপা গলায় বলে উঠল, বন্ধুরা, আমার একই অবস্থা। আর আমারই একার নয়, আমাদের সবার একই অবস্থা। এই গাছের নিচে এসেও ঠান্ডা একটু কমেনি। মনে হচ্ছে এই ঠান্ডা এবার প্রাণটাই বেরিয়ে যাবে। আর তুমিও ঠিকই বলেছ, দেখো এখানে চারপাশে কত শুকনো পাতা পড়ে আছে। এগুলো একসাথে করে আমরা উঁচু করছি, তারপর তাতে আগুন লাগাবার উপায় ভাবা যাবে। বাদররা এক এক করে ওখানে যত পাতা ছিল সব জড়ো করে ফেললো আর তার চারপাশে গোল করে বসে পড়ল। ওখানে বসে সবাই একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই পাতার ঢিবিতে আগুন লাগাবে কি করে? তখনই একটা বাদরের নজর দূরে উড়তে থাকা জোনাকির ওপরে পড়ল। তখন সে বলে উঠল, ওই দেখো, দূরে আকাশে কি জ্বলছে মনে হচ্ছে। কোনো আগুনের ফুলকি উড়ছে। ওটাকে ধরে আগুন লাগালে কেমন হবে? সব বাদর সেই দিকে তাকায় যেদিকে বাদরটা ইশারা করছে। আর সবারই মনে হয় সত্যি তো, এটা একটা আগুনের ফুলকি হবে। ব্যাস, আর কি। সব বাদর তার কথায় সায় দিয়ে সেই ফুলকিটাকে ধরার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু সেই গাছের নিচে বসে থাকা চড়াই এই সব দৃশ্য দেখছিল। সে তখন ভাবতে লাগলো, আরে, এত ঠান্ডার জন্য মনে হচ্ছে বাদরগুলো এতটাই কষ্ট পাচ্ছে যে ওরা বুঝতেই পারছে না ওটা কোনো ফুলকি নয়, ওটা তো একটা জোনাকি। ওরা সবাই আমারই বাসার কাছে আশ্রয় নিয়েছে, তাই এটা আমার কর্তব্য হলো ওদের বলে দেওয়া এটা কোনো আগুনের ফুলকি নয়, এটা তো জোনাকি। এই কথা ভেবে সে বাদরদের খুব মিষ্টি করে বলল, আরে আমার বাদর ভাইরা, যাকে তোমরা আকাশে উড়তে থাকা ফুলকি ভাবছো, আসলে ওটা ফুলকি নয়, ওটা তো হলো জোনাকি, যাতে আলো জ্বলজ্বল করে। ওটা দিয়ে তোমরা আগুন ধরাতে পারবে না আর তোমাদের পরিশ্রমও বেকার যাবে। পাখির বলাতে যে ওটা কোনো আগুনের ফুলকি নয়, ওটা একটা জোনাকি, বাদররা তার কথার কোনো পাত্তাই দেয় না। আর একটা বাদর রেগে গিয়ে পাখির দিকে তাকিয়ে বলে ওঠে, আরে মূর্খ পাখি, চুপচাপ নিজের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়। আমাদের শেখাতে এসছে। তুই কি আমাদেরকে মূর্খ ভেবেছিস? আমরা বুঝতে পারছি না নাকি কোনটা জোনাকি আর কোনটা ফুলকি? তুই নিজেকে একটু বেশি অতিরিক্ত চালাক মনে করছিস না? বড় হয়েছে যে আমাদের শেখাতে। আর বাদররা তার কথার পাত্তা না দিয়ে সেই জোনাকিকে ধরতে চলে যায় আর তার পেছনে দৌড়াতে থাকে। এর মধ্যেই একটা বাদর খপ করে ওই জোনাকিটাকে ধরে ফেলে আর হাতে করে এনে সেটাকে ওই শুকনো পাতার ঢিবিতে রেখে দিল। আর সবাই তাতে ফু দিতে থাকলো। পাখি এটা দেখে আর থাকতে পারলো না। সে আবার বলতে লাগলো, ভাইরা, তোমরা কিন্তু সবাই ভুল করছো। এই জোনাকি দিয়ে কখনোই আগুন ধরবে না। আর তোমরা যদি দুটো পাথর নিয়ে ঘষা দাও তাহলে আগুন লাগতে পারে। বাদররা চড়াইকে ঘুরে দেখলো। তাদের প্রচণ্ড রাগ ধরে গেল। চড়াইও থাকতে পারলো না।
আর সে আবার বলে উঠল, বন্ধুরা, আমি তোমাদের বললাম না আগুন ধরবে না, তোমরা এই জোনাকি দিয়ে আগুন ধরাতে পারবে না। বাদররা চড়াইকে রেগে গিয়ে দেখল, আর একটা বাদর আগুন ধরাতে না পারার জন্য ওই চড়াইকে খপাত করে ধরে ফেলল আর খুব জোরে গাছের ওপর আছাড় মারল। আর কি হবার ছিল, ওই ছোট্ট বন্ধু চড়াই ছটফট করতে করতে একটু পরেই মারা গেল। মেরে দিল আমাকে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মূর্খদের শিক্ষা দিয়ে কোনো লাভ হয় না, উল্টে যে শিক্ষা দিচ্ছে তাকেই আফসোস করে মরতে হয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।